Hey guys, Assalamualaikum. Myself Suhel Raj and welcome to my new vlog. আজকের ব্লগে আমি চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। বাংলাদেশের একটা সময়ে আপনার সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আজকে আমি চলে এসেছি পঞ্চগড় জেলায়, যেখান থেকে নাকি কিছুদিন আগেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আজকে চলে এসেছি পঞ্চগড় জেলায় এবং এই জেলার আশেপাশে যত সুন্দর সুন্দর স্পট আছে সবগুলো এই ভিডিওতে উঠিয়ে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের উত্তরের শেষ সীমান্তে তেঁতুলিয়া উপজেলার বেশ কয়েকটি জায়গা থেকে বছরের হেমন্ত ও শীতকালের কিছু সময় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে, যেটির উচ্চতা ৮৫৮৬ মিটার। আর এই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত তেঁতুলিয়াতে পর্যটকের ভিড় লেগে থাকে। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পঞ্চগড় ও তেঁতুলিয়া যাবেন, কোথায় থাকবেন, আর কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এই পঞ্চগড় ও তেঁতুলিয়াতে কি কি সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, কিভাবে সেগুলো ঘুরে দেখবেন, কত টাকাই বা খরচ হতে পারে এই জায়গাগুলো ঘুরে আসতে, থাকবে তার বিস্তারিত। আমার আজকের যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমি যাচ্ছি দ্রুতযান এক্সপ্রেসে করে, যার টিকিট মূল্য জনপ্রতি শ্রেণীভেদে 740 টাকা থেকে 2550 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা চাইলে বাসে করে যেতে পারেন, সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে 900 থেকে 1200 টাকা। রাত 9টায় দ্রুতযান এক্সপ্রেসে করে আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 411 কিলোমিটার, আর সময় লাগবে 11 থেকে 12 ঘন্টার মতো। সেজন্য সবাই চেষ্টা করবেন রাতের খাবার খেয়ে ট্রেনে ওঠার জন্য। হেই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে প্রায় 11 ঘন্টার জার্নি শেষ করে এই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আমাকে নামাই দিছে এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি এখন যাব তেঁতুলিয়ার উদ্দেশ্যে, যেখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘার সেই ভিউ পয়েন্ট এবং সাথে থাকবে কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, যেমন সুন্দর মসজিদ রয়েছে এবং সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্লগে। তো চলুন সেদিকে যাওয়া যাক। এখন এই পঞ্চগড় স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথম কাজ হচ্ছে একটা হোটেলে গিয়ে সকালের নাস্তা সারা, কারণ প্রায় 11 ঘন্টা জার্নির পরে অবশ্যই খিদা পেয়েছে। তো সবার প্রথমে গিয়ে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপরে অন্যদিকে রওনা দিব। স্টেশন থেকে বেরিয়ে খাবারের পর্ব শেষ করে এখন আমি যাচ্ছি মির্জাপুর বাজারে, যেখানে রয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ, সেটা সৌন্দর্য ঘুরে দেখার জন্য এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য। এখান থেকে অটো হচ্ছে আপনার জনপ্রতি 30 টাকা করে লোকালি ভাড়া। তো মির্জাপুরে বাজারে প্রথমে যাব এবং সেখান থেকে সেই মসজিদে যাব। আমি এখন আছি পঞ্চগড়ের শাহী জামে মসজিদে। এটি হচ্ছে পঞ্চগড় জেলা শহর থেকে 16 থেকে 17 কিলোমিটার দূরে এটির অবস্থান। মোগল আমলের এই মসজিদটির কারুকাজ দেখতে প্রতিদিনই পর্যটকরা এখানে ভিড় করে থাকে। ধারণা করা হয় 1656 সালে এই মসজিদটি এখানে স্থাপন করা হয়েছিল। মির্জাপুর শাহী জামে মসজিদ দেখা শেষ করে একটু সামনেই রয়েছে আপনার ইমামবাড়া।
ওইটা দেখব। ওইটাও অনেক পুরনো একটা আর্কিটেকচার ডিজাইন, তো ওইটাও নাকি অনেক সুন্দর, ওইটা এখন দেখতে যাব। এই পুরনো ইমামবাড়াটি দেখা শেষ করে এখন আমি অটোতে করে জনপ্রতি 30 টাকা দিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি এখন আছি পঞ্চগড় বাস স্ট্যান্ডের সামনে। জনপ্রতি 30 টাকা দিয়ে আমি চলে এসেছি অটোতে করে পঞ্চগড় বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি এখন যাব বাসে করে তেঁতুলিয়ায়, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 80 টাকা এবং সময় লাগবে 50 মিনিট। আমি এখন আছি তেঁতুলিয়া বাজারে। বাস আমাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিছে। তো এইখানে আসার পরে আজকে যেহেতু ওয়েদারটা ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, সেজন্য আমাদেরকে আজকে রাতটা এখানে থাকতে হবে এবং কালকে যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই সকালবেলা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করব। আর আজকে এর আশেপাশে কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে সাথে দেখাবো। আমি এখন আছি সেই বিখ্যাত ঐতিহাসিক তেঁতুল গাছের সামনে, যেই তেঁতুল গাছের কারণে এই জায়গাটির নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া। আসলে এই কাঞ্চনজঙ্ঘা ট্যুরটি কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব। এই তেঁতুলিয়াতে এসে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে গিয়ে যদি আকাশটা পরিষ্কার থাকে, আপনারা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করে তারপরে কিন্তু একদিনের ভিতরে আবার রাতের ট্রেনে ব্যাক করতে পারেন। দুপুরের খাবার শেষ করলাম এই বাংলা হোটেল থেকে। মোটামুটি কম খরচে ভালো একটা খাবার খাইলাম। আপনার জনপ্রতি 70 টাকার মধ্যে দুপুরের খাবারটি কমপ্লিট করলাম। তাদের খাবারের মান খুবই ভালো, তাই ভাবতেছি রাতের খাবারটা ওইখান থেকেই খাবো এসে। তো এখন আমি ওই হোটেলের দিকে যাচ্ছি। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে একটি বাজেট হোটেল পেয়ে গেছি, যেটা আমাদের বাজেটের মধ্যে সুইটেবল এবং আপনাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট হোটেল। এটি হচ্ছে আমাদের যেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে, ওই ভিউ পয়েন্টের একবারে কাছে ওই যে আপনার দেখা যাচ্ছে ওই নদীটা, যেখান থেকে মানুষ পাথর উত্তোলন করে, তো ঠিক সেই জায়গায় হোটেলটার নাম হচ্ছে আপনার আয়াত আবাসিক হোটেল। তো এই হোটেলে আমরা একটা রুম নিছি। আমরা অবশ্য শুধু 2 জন, কিন্তু রুমটা হয়েছে আপনার 4 জনের। এখানে আপনার ডাবল বেড রয়েছে 2টা, যেটার মধ্যে লোক থাকতে পারবে 4 জন। তো সেক্ষেত্রে এটার ভাড়া পড়বে আপনার 1400 থেকে 1500 টাকা। কিন্তু আমরা যেহেতু আপাতত 2 জন রয়েছি এবং একটু অফ সিজন, যে কারণে একটু মানুষটা কম, অথবা কিছুদিনের ভিতরে মানুষ বেড়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের পড়ছে মাত্র 600 টাকা। আমি এখন আছি তেঁতুলিয়ার পুরাতন বাজারে। এখানে আসলে আপনারা এই নদীটির সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এবং এখান থেকে আপনার ওই ইন্ডিয়ার শিলিগুড়ির যে ট্রেনের ব্রিজটি রয়েছে সেটা দেখা যায়। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক পর্যটক এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন, সেক্ষেত্রে আপনার ভিউটা একটু অন্যরকম দেখা যাইতেছে। অন্য সময় আসলে এটা অনেক সুন্দর দেখা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মহানন্দা নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। ঠিক তখনই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ড্রোনটি দেখার ইচ্ছে প্রকাশ করলো। সেজন্য আর না করতে পারিনি। ব্যাগ থেকে ড্রোনটি বের করে তাদেরকে দেখাচ্ছিলাম। সত্যি ড্রোনটি দেখে বাচ্চাগুলো অনেক আনন্দ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাপাতি রয়েছে, যেগুলো আপনারা কিনে বাসায় নিয়ে আসতে পারবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত, কোনোভাবেই আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। তাই রাতের বেলা হোটেলের রুমে শুয়ে বসে সময় নষ্ট না করে ইমন ভাইয়ের সাথে চলে আসলাম তাদের বিসমিল্লাহ টি ফ্যাক্টরি ঘুরে দেখতে।
আসলে ইমন ভাই আমার পূর্ব পরিচিত হওয়ায় এই কাঞ্চনজঙ্ঘা ভ্রমণে আমি পেয়েছি এক্সট্রা ফ্যাসিলিটি। চা বাগান থেকে কাঁচা পাতা সংগ্রহ করার পর কিভাবে ধাপে ধাপে প্রক্রিয়াকরণের মাধ্যমে চা পাতিতে রূপান্তরিত হয় তা দেখাবো ফ্যাক্টরিটি ঘুরে ঘুরে। একদম পাতা থেকে শুরু করে মেশিনের প্রসেসিংয়ের প্রতিটি ধাপ একে একে নিজের চোখের সামনে দেখার মধ্যে ছিল নতুন এক অভিজ্ঞতা। ইমন ভাইয়ের সাথে দাঁড়িয়ে এই মেশিনগুলোর বিশালতা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। এখানে চারপাশে শুধু চা পাতার সুগন্ধ ছড়াচ্ছে। চা ফ্যাক্টরি ঘোরা শেষ করে আবারও চলে যাব তেঁতুলিয়া বাজারে। সেখানে গিয়ে রাতের খাবার শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ কাল সকাল সকাল উঠতে হবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার জন্য। যদি আল্লাহ তাআলা চায় তাহলে দেখতে পাবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। এখন হচ্ছে সকাল 5:30 বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠে আপনার রওনা দিছি ওই ডাকবাংলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। তো ওইখানে গেলেই নাকি সবচেয়ে বেশি ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখা যায়। তো সেজন্য আমি এখন ওই রওনা দিছি, কিন্তু এখন কোনো রিক্সা নাই, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তাই হেঁটে হেঁটে ওই ডাকবাংলোর ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই তেঁতুলিয়ার যে ভিউ পয়েন্ট রয়েছে, যেটার সাথে লেখা আছে আপনার আই লাভ তেঁতুলিয়া। তো যারাই তেঁতুলিয়াতে ঘুরতে আসে একবার হলেও এইখানে আইসা এই আই লাভ তেঁতুলিয়ার সাথে একটা পিকচার অবশ্যই তোলে। তো এটা কিন্তু পর্যটকের কাছে অনেক জনপ্রিয় একটা জায়গা, এবং এটার পিছনে একটা বাগানের মতো রয়েছে, যেগুলো আসলে ফুল ফুটলে নাকি অনেক সুন্দর লাগে। তো এখন ফুলের সিজন হয় নাই, আপনারা যখন আসবেন তখন হয়তো বা ফুল ফুটতে পারে। তো এই সেই আপনার সুন্দর একদম ভিউ পয়েন্ট, আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন। এখন চলে এসেছি সেই ডাকবাংলোর সামনে। এই ডাকবাংলাতেও অনেকে এসে রাত্রি উদযাপন করে থাকে। অবশ্য বেশিরভাগই লোকজন থাকে আপনার সরকারি কর্মকর্তা। এছাড়া এখানে রুম পাওয়ার একটু কষ্টকর ব্যাপার, এবং বাজেটটা একটু বেশি। আপনারা যদি কখনো পান অবশ্যই এখানে বুকিং করার চেষ্টা করবেন, কারণ এইখানে আসলে আপনি এইখান থেকেই সামনে আপনার ভিউ পয়েন্ট, যেখানে আপনি রুম থেকে উঠেই আপনার কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট এবং সৌন্দর্য দেখতে পারেন। এইটাই এখানকার থাকার সুবিধা। অলরেডি আমি চলে এসেছি সেই তেঁতুলিয়ার লাভ পয়েন্টের সামনে। এটাই মূলত সবচাইতে বেস্ট ভিউ পয়েন্ট, যেটার কথা এতক্ষণ ভিডিওতে বলতেছিলাম। এখানে আমরা আসছি, আমাদের মতো আরও অনেক পর্যটক এসে বসে আছে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর দৃশ্য দেখার জন্য। এবং আকাশটা ক্লিয়ার হচ্ছে, কতটুকু সম্ভাবনা আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জানি না, তবে আইসা বসে রয়েছি আশায় বুক নিয়ে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এবং এর সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এখন প্রায় সকাল 7টা বাজে। তো এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই। এটা সম্পূর্ণ আপনার লাকের উপরে ডিপেন্ড করে যে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কিনা। আকাশটা পরিষ্কার থাকলে দেখা যায়, না পরিষ্কার থাকলে দেখা যায় না। তো আজকে আর দেখা পাওয়ার সম্ভাবনা নাই, কারণ আকাশটা অনেকটা আপনার মেঘলা। তো কালকে যখন আসছিলাম তখন আসলে বৃষ্টি পড়ছে। তো এখনো কাঞ্চনজঙ্ঘা দেখার টাইম হয় নাই, হয়তো বা 1 মাস পরে শীতের সময় সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আপনারা চাইলে তখন আসতে পারেন। তো এখন আমি এই আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর চা বাগান আর আপনার সুন্দর সুন্দর স্পট রয়েছে, যেগুলো আপনাদের দেখাবো। তো চলুন সেদিকে যাওয়া যাক।
এখন আমি আপনার ওই ভিউ পয়েন্টের এই দিক দিয়ে নিচে নাইমা চলে আসছি এদিকে আপনার ওই মহানন্দা নদী আমার পিছনে দেখতে পাচ্ছেন। এর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা যারা যারা এই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে আসবেন অবশ্যই এই মহানন্দা নদী এবং এর আশেপাশে আপনার অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে, সেগুলো দেখে যেতে পারেন। সকাল থেকেই শুরু হয় এখানকার মানুষের এক বিশাল সংগ্রামী জীবন। এখানকার মানুষদের প্রধান আয়ের উৎস হচ্ছে আপনার এই ইন্ডিয়ান নদী থেকে পাথর তোলার, যেটা আসলে অনেক কষ্টসাধ্য একটি কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই বড় একটা টিউবের মধ্যে করে ওনারা পানিতে ভাসায় আপনার পানি থেকে পাথরগুলো তুলতেছে। তো বেশি কাছ থেকে দেখাইতে পারলাম না, কারণ এখানে আমাদেরকে অনেকেই ভিডিও করতে নিষেধাজ্ঞা দিচ্ছিল, জানি না কি জন্য দিচ্ছিল। তবে এখন সকাল 10টা পর্যন্ত ওনারা পাথর তুলতে পারে, আগে নাকি সারাদিন তুলতে পারতো। $10 অটো ভাড়া দিয়ে সকাল সকাল চলে আসছি সেই তেঁতুলিয়া বাজারে। এইখান থেকে আপনার একটা হোটেল থেকে সকালে নাস্তা করে নেব, তারপরে আমি যাব ইন্ডিয়ান চা বাগান ঘুরে দেখতে। তেঁতুলিয়া বাজার থেকে একটি ভ্যান ভাড়া করে আমি এখন যাচ্ছি বড়বিল্লা বাজারে, যেখানে কিনা কাঁচা পাতার চা পাওয়া যায় এবং সেটা নাকি অনেকই ভালো এবং সুস্বাদু লাগে। তো আমরা গিয়ে দেখবো যে কাঁচা পাতার চাটা কেমন লাগে। আর এইখান থেকে আপনার ওই রিক্সা ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে বড়বিল্লা বাজার পর্যন্ত। সেখান থেকে আমরা পরবর্তীতে আরো অন্য জায়গায় যাব। আমি এখন আছি সেই বড়বিল্লা চায়ের দোকানের সামনে। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভাইরাল হচ্ছে আপনার কাঁচা পাতার চা, যেটা কিনা আসলে খাইতে অনেক মজা লাগে। তো সেটা আজকে ট্রাই করব। আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চাপাতি কিনতে পারবেন এবং অনেক কিছু আছে চায়ের সম্বন্ধে, অনেক কিছু এখানে পাওয়া যায়, সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এবং কিনতে পারেন। দেখতে পাচ্ছেন কাঁচা পাতার চা খাচ্ছি, তাও আবার চা বাগানের মধ্যে দাঁড়িয়ে। এই চায়ের আসলে ফিলিংসটাই অন্যরকম, যেটা আপনি অন্য কোনো চায়ে পাবেন না। এমনিতেই চাটা অনেক মজা, আবারও আমি দাঁড়ায় রয়েছি আপনার চা বাগানের মধ্যে। আমি এখন আছি সেই ইন্ডিয়ান চা বাগানে। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তবর্তী যে পিলার আছে সেটা রয়েছে, যেখানে রয়েছে আপনার ইন্ডিয়া লেখা। আর এর পিছনে যে চা বাগানগুলো রয়েছে এগুলো সব ইন্ডিয়ান চা বাগান। ইন্ডিয়ান চা বাগানগুলো কিন্তু বাংলাদেশে যেতে একটু আলাদা, কারণ এগুলোর মাঝে আপনি ফাঁকা জায়গা দেখতে পাবেন। ওই বড় বড় গাছ আছে, মানে অনেক ফাঁকা জায়গা, যেগুলো দেখতে আসলে বাংলাদেশের চা বাগানের চেয়ে অনেক সুন্দর। তো এই ইন্ডিয়ান চা বাগানের আপনি কিছু দূর যেতে পারবেন, ওই যে সামনে বিএসএফ বসে রয়েছে, এর বেশি যেতে পারবেন না। তো এইখানে আসলে আপনারা এই ইন্ডিয়ান চা বাগান দেখতে পারবেন এবং ইন্ডিয়ার মানুষ এখানে কাজ করতেছে ওই দূরে, ওদের ছবি ভিডিও নিতে পারেন, যেগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর। তেঁতুলিয়া বাজার থেকে বাসে করে জনপ্রতি 30 টাকা দিয়ে আমি রওনা দিচ্ছি বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট যেতে আপনার সময় লাগবে মাত্র 30 মিনিট। আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমানা বাংলাবান্ধা জিরো পয়েন্ট। বাসে করে জনপ্রতি 30 টাকা বাস ভাড়া দিয়ে, তারপরে অটোতে করে 10 টাকা ভাড়া দিয়ে আমি চলে এসেছি সেই বাংলাবান্ধা জিরো পয়েন্টের কাছে।
এইখান থেকে আপনার ওই দূরে দেখা যেতেছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। আমরা ওই দিকে যাব এবং ওইখানে গিয়ে আপনাদের ওই 0 পয়েন্টের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এই সেই বাংলাবান্ধার 0 পয়েন্ট, যেটা দেখার জন্য অসংখ্য পর্যটক প্রতিদিন এখানে আইসা থাকে। আজকে অনেক পর্যটক আসছে, তবে এইখানে হইল কি একসাথে দাঁড়া করে রাইখা 20-30 জনকে একসাথে এখানে আসতে দেয়, তারপর আবার এই জন চলে গেলে আবার 20-30 জনকে এখানে আসতে দেয়। কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করতে হয় 10-20 মিনিটের মতো, তারপরে আপনারা এখানে আসতে পারবেন এবং এটা ঘুরে দেখতে পারবেন এবং এটার সাথে ছবি তুলে স্মৃতি হিসাবে রেখে দিতে পারবেন। এই 0 পয়েন্টের এইখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রেড হয়ে থাকে। আপনার ইন্ডিয়ার সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী দুইটাই এখানে আপনার প্রেড করে থাকে, যেটা দেখতে অনেক লোক এখানে আসে। এখানে বসার জায়গা রয়েছে, যেখানে বসে বসে আপনারা এই প্রেড দেখতে পারবেন। এবং এইখানে আসলে আপনারা অসংখ্য আপনার পাথর বোঝাই করা ট্রাক দেখতে পারবেন, যেগুলো আপনার ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসতেছে এবং বাংলাদেশ থেকেও কিছু আপনার ট্রাক বিভিন্ন পণ্য ইন্ডিয়াতে নিয়ে যাইতেছে। এগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এইগুলো সৌন্দর্য দেখতে পারেন। আসলে বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাবান্ধায় এসে মনটি অনেক ভালো হয়ে গেছে। এখন আমি আবারও যাচ্ছি তেঁতুলিয়া বাজারের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে নতুন আরেকটি স্পটে যাওয়ার চেষ্টা করব। আমি এখন যাচ্ছি আমার আজকের যাত্রার শেষ গন্তব্য কাজী অ্যান্ড কাজী টি স্টলে, যেটি কিনা তেঁতুলিয়া বাজার থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। তো এখান থেকে আমি একটি রিক্সা রিজার্ভ করে নিছি, আমরা 2 জন। আপনার রিক্সা ভাড়া পড়ছে 200 টাকা। আপনারা যারা যারা যাবেন রিক্সাওয়ালা মামাদের সাথে ভালোভাবে কথা বলা তারপরে এখানে যাবেন। আর আমার আশেপাশে শুধু চা বাগান আর চা বাগান, যেগুলো আসলে অনেক সুন্দর। সকালে যেগুলো দেখছি তার চাইতে এগুলো বেশি সুন্দর। আপনারা যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই এখানে আইসা ঘুরে যাবেন। আপনারা যারা কাজী অ্যান্ড কাজী টি স্টেটটি ঘুরে দেখতে আসবেন তাদের অবশ্যই বিকেল 4টার আগে কাজী অ্যান্ড কাজী টি স্টেটে আসতে হবে। আমার কাজী অ্যান্ড কাজী টি স্টেটে আসতে বিকেল 4:30 বেজে গিয়েছিল। সেক্ষেত্রে আমি এটার ভিতরে প্রবেশ করতে পারি নাই। সেক্ষেত্রে আমি আমার ড্রোনের মাধ্যমে এর সৌন্দর্য আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই কাজী অ্যান্ড কাজী টি স্টেটটি কিন্তু আসলে অনেক সুন্দর। ভ্যানে করে এখন আমি চলে যাচ্ছি তেঁতুলিয়া বাজারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পঞ্চগড়ের বাসে করে চলে যাব পঞ্চগড় বাজারে। শ্যামলী পরিবহন বাসে করে আমি চলে যাব ঢাকাতে। সেক্ষেত্রে আমার ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।